বন্ধুরা, আজকে আমিও আসলাম বিচার চেতে। ঠিক আছে, কার বিচার? বাবলিদির। বাবলি চ্যাটার্জি, বাবলি মুখার্জি, বাবলি দি ভাইয়ের অপমান, সেটা আমরা মেনে নেব না। ঠিক আছে, কারণ একজন আমরাও মেয়ে। ঠিক আছে, একটা সম্মানীয় ব্যক্তিকে, সম্মানীয় ব্যক্তি হোক বা অসম্মানীয় ব্যক্তি হোক, তাকে রেড লাইনের সাথে তুলনা করেছে, সেটা আমরা কেমন করে মেনে নেই ভাই? কেমন করে মেনে নেই? আরও নোংরার থেকে নোংরা কথা বলেছে কে? এই যে আমাদের পাঠার মানে ছাপাই হয়ে যে গাইছে আমাদের ম্যাডাম। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও কোনো অসম্মান করব না, কারণ আপনিও তো সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তি হলেই তো সম্মানীয় ব্যক্তিদের সম্মান করতে হয়, তাই না? হ্যাঁ, আপনি যা করলেন না, ভালো করলেন না, ভালো করলেন না, একটা কাজও ভালো করছেন না। কারণ আপনি কত টাকা খেয়েছেন? কত টাকা খেয়েছেন? বাবলি মুখার্জিকে তো বলছেন যে বাবলি মুখার্জি মানে পালবাড়ির থেকে টাকা খেয়েছে, টাকা খেয়েছে, টাকা খেয়েছে। আপনি কত খেয়েছেন? হ্যাঁ, এই পাঠার কাছ থেকে কত খেয়েছেন? অবশ্যই টাকা ছাড়া কেউ এক মুহূর্ত চলতে পারে না, বুঝেছেন? এক মুহূর্ত চলতে পারে না, কারণ আপনিও টাকা ছাড়া টাকা নিয়েছেন দেখেই, আর এই জন্য আপনি এই নোংরা ছেলেটার সাপোর্ট হয়ে কথা বলছেন। বাবলি মুখার্জি কি করছে? বাবলি মুখার্জি করছে যে এই তিনটা পরিবার যেন মানে এই যে নোংরার থেকে নোংরা দিনের পর দিন কেচ্চা তুলে তুলে ভিডিও করছে, নোংরার থেকে নোংরা করছে, এগুলো সমাপ্ত যেন হয়, সেটাই কিন্তু করছে বাবলি মুখার্জি। সেটা আপনি কি করলেন? সেটা আপনি বললেন যে বাবলি মুখার্জি টাকা খাচ্ছে, টাকা খেয়ে হ্যান করছে, ত্যান করছে, নারী পাচার করেছে, নারী পাচার করে, হ্যান করে, ত্যান করে। বাবলি মুখার্জির কত কেস আছে, সেটা আমি কেস করে দিব, জেলে যাবে, জেলের ভাত খাবে। আর কত অপমান করবেন? কত অপমান করবেন আপনি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দাও। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, আমি আসলে তাহলে মূল মুদ্রায় চলে যাই। ঠিক আছে, তা বন্ধুরা, আমাদের বাবলি দি ভাইকে মানে ওই ছালবাড়ি, মানে নামটা বলছি না প্লিজ, কারণ নাম এখানে বলা যাবে না। মানে ছালবাড়ির ফ্যামিলিরা, মানে সাইকোর ফ্যামিলির থেকে এরা বলছে যে এই একটা মীমাংসা হওয়া উচিত অবশ্যই। এটা কতদিন ঝুলে থাকবে বন্ধুরা? তোমরা একটা কথা বলো তো, এই জিনিসটা তিনটা বাড়ির কেচ্ছা কতদিন আর ঝুলে থাকবে? আর পাবলিকরা আর এক জিনিস কত পছন্দ করবে এক জিনিস। হ্যাঁ, পাবলিকরা তো পছন্দ করে, কারণ এগুলো জিনিস পছন্দ করে। এই তিন বাড়ির পাবলিকরাও জানে, তিন বাড়ির ফ্যামিলিরাও জানে যে পাবলিকরা এগুলোই পছন্দ করে। ঠিক আছে, যাই হোক, ছালবাড়িকে অনেক ধন্যবাদ। ছালবাড়ি যে এই বুদ্ধিটা এসেছে, যে এই বাবলি মুখার্জিকে এনেছে যে এই জিনিসটা মীমাংসা করার জন্য। ঠিক আছে, খুব ভালো করেছ, এই জিনিসটা মীমাংসা হোক। বাবলি মুখার্জি কিন্তু সেই জন্যই এসেছে যে এই জিনিসটা যেন মীমাংসা হোক, কিন্তু এই পাঠা মীমাংসা করতে দিবে না। পাঠা উল্টা বাবলি মুখার্জি একটা কথা বলছে, সে উল্টা ওকে দোষ চাপাচ্ছে বাবলি মুখার্জির ঘাড়ে। কেন রে? বাবলি মুখার্জি কোন জিনিসটা খারাপ কথা বলেছে? সে বলেছে যে এটার একটা বিহিত হোক, এটার একটা মীমাংসা হোক, যেন এটার থেকে দেখে আর অন্য মেয়ের যেন জীবন আর কারো নষ্ট না হয়, কোনো অন্য ফ্যামিলির যেন এরকম কেচ্চা কেউ যেন আর তুলতে না পারে তোদের দেখে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আমাদের বাবলি দি ভাই এটার মীমাংসা করতে এসেছে, তাই না? আশা করি এটা মীমাংসা করবেও। তুই যতই বড় উকিলকে নিয়ে আসিস, যতই বড় তুই পয়সা খাইয়ে যাকেই নিয়ে আসিস, হবে না, পারবি না। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, আপনি কিভাবে বলতে পারলেন যে আমাদের বাবলি দি ভাইকে যে রেড লাইনের সাথে তুলনা করলেন? হ্যাঁ, বাবলি দি ভাই তো বললো যে রেড লাইনের মহিলাদের অনেক শ্রদ্ধা জানায়। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, কেন শ্রদ্ধা জানাবে না? তারাও মানুষ, তারা পেটের দায়ে ওই কাজ করে। ঠিক আছে, তারা পেটের দায়ে ওই কাজ করে, এমনি কিন্তু তারা দেহ ব্যবসা করে না, পেটের দায়ে।
পেটের দায়ে সন্তানদের কি খাওয়াবে, সংসার কিভাবে চালাবে, সেই জন্যই কিন্তু তারা এই ব্যবসাটা করছে। তাদেরকেও ধন্যবাদ, তারাও মানুষ। তাদেরকে দেখে বাবলিদি ভাই কি বললো, যে তাদেরকে তারা মানে যারা সিনিয়র হয়েছে তারা এখন এগুলো কাজ করতে পারছে না, তাদেরকে দেখলে কি প্রণাম করব না? অবশ্যই প্রণাম করব। তাদেরকে দেখেও কিন্তু প্রণাম করব, অবশ্যই প্রণাম করব। তারাও কিন্তু মানুষ। আপনার মতো বিচার করে মানুষকে করব? হ্যাঁ, তাই না? আপনি কিন্তু ওই রেড লাইনে এদের সাথে তুলনা করেছেন, বাবলিদি ভাই কিন্তু রাগ হয়নি। বাবলিদি ভাই আরও এদেরকে সম্মান জানিয়েছে। তাহলে দেখেন ওনার বাবলি মুখার্জির মনটা কত বড়, ঠিক আছে? আজকে তার সাথে মানে রেড লাইনের মহিলাদের সাথে তুলনা করেছেন দেখে সে তা হয়ে গেছে? সে কি তা হয়ে গেছে? না, তা কিন্তু হয়নি। সে আরও যে আপনি মানে মুখ দিয়ে বলেছেন দেখে সবাই কি বিশ্বাস করে নিয়েছে? না, সে আরও সবার কাছে ভালো হয়ে গেল, ঠিক আছে? কারণ ওনার কথাতে আরে আপনার এই পাঠা, তুই আমাদের বাবলিদি ভাইকে পপুলার কি দেখাবি? তুই বাবলিদি ভাই এক নামে ডাকে, সবাই চিনে, এক নামে, ফেসবুকে এক নামে সবাই চিনে। তুই তো করেছিস এই কেচ্ছা তুলে তুই এত বড় ব্লগার হয়েছিস, এত বড় ইউটিউবার হয়েছিস, কেচ্ছা তুলে। দম আছে, অকাদ আছে যে নিজে খেটে তারপরে হতে, বড় ইউটিউবার হতে? দম ছিল না? এই কেচ্ছা তোলার জন্যই আজকে বড় ইউটিউবার হয়েছিস। হ্যাঁ, অন ক্যামেরায় বলছি, নাহলে অকাদও থাকতো না যে বড় ইউটিউবার হওয়ার। আজকে সবাইকে ছোট ক্রিয়েটারদের ইগনোর করছিস, ছোট ক্রিয়েটারদের বলছিস যে আমরা বড় ব্লগার, আমরা বড় পপুলার সেলিব্রিটি, আমরা যা চাই, আমরা যা করতে চাই তাই করতে পারবো। হ্যাঁ, এত দম্ভ। আর তোর ওই যাকে ওই ম্যাডামকে বলিস, যখন যাকে মানে ওনাকে আমি অসম্মান করব না, মানে উনি যে কথাগুলো বললেন না, কথাগুলো ভেবেচিন্তে বলেছে কিনা সেটা একটু চিন্তা করে দেখিস তো, যে উনি ভেবেচিন্তে কথাগুলো বলেছে কিনা। যাই হোক, ওনাকে বাবলি মুখার্জিকে স্যালুট জানাচ্ছি। উনি মানে এতটা সুন্দর কথা বলেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। উনি সবাই মানে আমরাও আশা রাখছি যেন এই মীমাংসা, এই কেচ্ছাটা যেন একদম মীমাংসা হয়ে যায়। এটা যেন আর এই ছোকরা যেন আর এই করে মানে ভিউজ না কামাতে পারে, ঠিক আছে? আমরাও চাই যেন এই ছোকরা যেন এইরকম করে আর যেন ভিউজ না কামায়, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ওই সাইকোর কথা বলছি, শুধু বন্ধুরা তোমরা শুনো তো, শুধু সাইকোরই দোষ। আর এই ছেলেটা কি ধোয়া তুলসী পাতা? আরেকটা আছে সব থেকে মেন কালপিট, কে তোমরা জানো? ওই পাঠি। সব থেকে মেন কালপিট হলো পাঠি, ঠিক আছে? তাদের প্ল্যান আছে, যে এই সাইকোর সাথে এদের ডিভোর্স দিয়ে, কেস তুলিয়ে মানে ডিভোর্স দিয়ে তারপরে এরা একজোট হবে, ঠিক আছে? এতই যদি তুই ভালো পুরুষ থাকতি, এতই যদি ধোয়া তুলসী পাতা থাকতি, তাহলে ডিভোর্স না হওয়া মানে ডিভোর্স না হতেই তুই ওই মহিলাটাকে, ওই রক্ষিতাটাকে আনতিস না। আজকে রক্ষিতা বলতে বাধ্য হলাম তোদের কথাতে, ঠিক আছে? কারণ আমি কোনো দিন আজ অবধি ওই মেয়েটাকে রক্ষিতা বলিনি। যারা বলেছে তাদেরকে আমি মানে এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, ঠিক আছে? কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। তোরা বলতে বাধ্য করলি, ঠিক আছে? বলতে বাধ্য করলি। তোদের প্ল্যান তো মারাত্মক। ভাবলি যে ভিউয়ার্সরা তো বোকা, যা ভিউয়ার্সদের বুঝাবো তাই বুঝে যাবে, তাই না? কিন্তু ভিউয়ার্সরা বোকা না। এখন আমরা সবাই চাই যে এটার একটা মীমাংসা হোক, আর যেন ঝুলে না থাকে।
আর এই কোনো নারীকে নারী যেন এরকম যেন নির্যাতিত না হয়, কোনো নারীর যেন এরকম অশান্তি না হয়, কোনো নারীর যেন না হয়, ঠিক আছে? আমরা চাই যে এটার মীমাংসা হোক, মীমাংসা হোক আমরা চাই, যেভাবে হোক। বাবলি দিভাইকে বলছি এটা তুমি মীমাংসা করো, ঠিক আছে? যাই হোক, আমি এই ভিডিওটা ছোট্টর মাধ্যমে ছেড়ে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।